واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমার, আপনি মানুষদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিলের কাহিনী বর্ণনা করুন। আল্লাহ পাক বলেন, যখন হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন, কাবিলের কুরবানিকে কবুল করেন নাই। ফলে কাবিল গোসা হয়ে রাগান্বিত হয়ে হাবিলকে বলেছিল, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল এর উত্তরে বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির যে সূচনা হয়েছে ওই দিকে ইঙ্গিত করেছেন। মূল ঘটনা হইল, এই পৃথিবীর বুকে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। এক বছর এক ছেলে এক মেয়ে, আরেক বছর এক ছেলে আরেক মেয়ে, একসাথে এক ছেলে এক মেয়ে হইতো, জোড়ায় জোড়ায়। কি তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না, মানুষের বিস্তার হওয়া তো লাগবে, ঠিক না? ভাই বোন বিবাহ করা হারাম, এটা আমাদের শরিয়াত, কিন্তু ওই শরিয়াতে বৈধ ছিল, তবে হারাম ছিল। একই সাথে যেই ভাই বোন জন্মগ্রহণ করবে তাদের সাথে পরস্পর বিবাহ বন্ধন হারাম। তবে পরবর্তী বছর যেই ভাই বোন হবে, আগের বছর যেই ভাই বোন হয়েছে তাদের সাথে বিবাহ বৈধ ছিল। কি ছিল? বিবাহ বৈধ ছিল। সেই ধারাবাহিকতায় এক বছর জন্মগ্রহণ করল কাবিল এবং আকলিমা, পরবর্তী বছর জন্মগ্রহণ করল হাবিল এবং লিউজা। তো সিস্টেম ছিল, আগের বছর যারা জন্মগ্রহণ করছে পরের বছরে যারা জন্মগ্রহণ করছে তাদের সাথে কি হবে? বিবাহ। তো আগের বছরে কাবিল এবং আকলিমা জন্মগ্রহণ করেছেন। এই কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছেন সে ছিল খুবই সুন্দরী। সে ছিল কি? খুবই সুন্দরী। তো সিস্টেম শরিয়াত, কাবিলের সাথে যেহেতু আকলিমা সুন্দরী জন্মগ্রহণ করেছেন, এই জন্য কাবিলের সাথে কি হবে না? আকলিমার বিবাহ হবে না। পরবর্তী বছর যে হাবিল জন্মগ্রহণ করেছে ওই হাবিলের সাথে এই আকলিমার সাথে বিবাহ হবে। আর এই কাবিলের সাথে পরবর্তী বছর যে লিউজা জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ হবে। তো লিউজা ছিল কালো, কুৎসিত। পৃথিবীর শুরু লগ্ন থেকেই মনে হয় সুন্দরীর প্রতি মানুষ কি ছিল? ধাবিতেছিল। এই আকর্ষণ পৃথিবীর শুরু লগ্ন থেকেই কি হয়ে আসছে। দুইটা জিনিসের প্রতি লোভ কখনো মানুষের কমে না। বনি আদমের দুইটা জিনিসের প্রতি কখনো লোভ কমে না, আকর্ষণ কমে না। একটা হইল পুরুষের সুন্দর নারীর প্রতি লোভ, আকর্ষণ, এটা কখনো কমে না। কেউ নিয়ন্ত্রণ করে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আরেকটা হইল নারীদের অর্থ সম্পদের প্রতি লোভ, এই লোভও কখনো কি কমে না। যাই হোক, শরিয়াত হইল যে কাবিল কি করবে? পরবর্তী বছর যে লিউজা জন্মগ্রহণ করেছে কালো মেয়ে তার সাথে বিবাহ হবে। কিন্তু কাবিল রাজি না। কাবিল কি রাজি না? কাবিল বলে, আমার সাথে যে আকলিমা জন্মগ্রহণ করেছে এই সুন্দরীকে আমি বিবাহ করব, এই সুন্দরীকেই আমি বিবাহ করব। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে রাজি না।
তখন এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তাহলে তোমরা উভয়ে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কোরবানি করতে হবে। তো কাবিল শস্য ক্ষেত খামার কাজ করত, তার মনটা বেশি একটা সুবিধার ছিল না। সে কোরবানির জন্য প্রস্তুত করলো, নরমাল বাজে কিছু শস্য কী করলো, জমা করলো কোরবানির জন্য। এদিকে হাবিল সে গবাদি পশু পালত, হৃষ্টপুষ্ট একটা পশু, একটা দুম্বা সে প্রস্তুত করলো আল্লাহ তাআলার জন্য কোরবানি করবে। আল্লাহ তাআলার নির্দেশ, উভয়ে কোরবানির জন্য প্রস্তুত হইল। ওই যুগে কোরবানির নিয়ম ছিল আকাশ থেকে আগুন আইসা জ্বালায় দিবে, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন আইসা কী করবে, তার কোরবানি জ্বালাই দেবে, তার জিনিসটা কি করবে, জ্বালাই দেবে। তো তারা কোরবানির জন্য প্রস্তুত হইল। প্রস্তুত হওয়ার পরে হাবিল তার মনটা অনেক ভালো, সে হৃষ্টপুষ্ট কী করছে, পশু প্রস্তুত করছে, আকাশ থেকে আগুন আইসা হাবিলের কোরবানিকে জ্বালাই দিচ্ছে। এদিকে কাবিল বাজে কিছু শস্য জমা করছে, কিছু গম জমা করছে, তার গম আগুন আইসা জ্বালায় নেয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আমি আগেই বলেছিলাম তুমি এই সিদ্ধান্তকে মেনে নাও, এখন তুমি দেখতে পেলা যে তোমার কোরবানি আল্লাহ পাক কবুল করেন নাই, আল্লাহ পাক কবুল করেন নাই। নাছর বান্দা সে রাজি না, এত কি সে রাজি না। সে এক পর্যায়ে বলে ফেলল হাবিলকে, অল আলা আকতুলান্নাকা, সে তার ভাই হাবিলকে বলে ফেলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করেই ফেলল। তো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছে কাবিল। কে ঘটাইছে? কাবিল। হাদিসের মধ্যে আসছে, যত মানুষকে মারবে, হত্যা করবে, এর একটা গুনাহ কাবিল পাবে। কারণ কাবিল কি করছে, এর সূচনা ঘটাইছে। যাই হোক, এটা হলো কোরবানির ইতিহাসের সূচনা।